ওরা ওই জায়গায় থাকতে পারবে না, দূরে যেয়ে থাকা লাগবে। কেন? হ্যাঁ, ওই জায়গায় থাকতে পারবে না, তাহলে আবার ধরে মানে ওই বাড়িতে থাকতে পারবে না? না। এটা কেমন কথা? তাদের বাড়ি, তারা থাকতে পারবে না কেন? না, অন্য জায়গায় যেয়ে থাকতে হবে। অন্য জায়গাতেই থাকতে হইবে? হ্যাঁ। এই মেয়ে, হ্যাঁ। এই রুগীর থাকতে হইবে? হ্যাঁ, ওর মা বাবাকে যেয়ে থাকতে হবে, নাহলে মাইরে ফেলবে। মানে যদি এই রুগী ওই জায়গায় থাকে তো মারি ফেলাইবেন? হ্যাঁ। আচ্ছা, কেন? এরা তো আপনার কোনো ক্ষতি করে নাই, করছে? না, ওরা ওই জায়গায় থাকতে পারবে না তো পারবেই না, ধরে মেরে ফেলবে যদি থাকে। তাহলে এরা হলো গরিব মানুষ, যাবে কোথায়? সেটা কি আমি জানি? 1 বছরের মধ্যে এই জায়গাতে চলে যেতে হবে। এই মেয়ের কি কি ক্ষতি করছেন আপনি একটু বলেন। এই মেয়ের অনেক কষ্ট দিচ্ছি। অনেক কষ্ট দিছেন? হ্যাঁ। কি রকমের কষ্ট দিছেন? ওরে ফালাই দিচ্ছি, হ্যাঁ। ওরে ঘাট থেকে ফালাই দিছি, তারপর? তারপরে জ্বর দিছি, জ্বর দিয়া হ্যাঁ। তারপরে মেলা জ্বর দিছি, তারপরে বিছানা দিয়ে না উঠতে পারে এরকম করে জ্বর দিছি। মেলা জ্বর দিছেন, যেন বিছানা থেকে না উঠতে পারে, এই তো? হ্যাঁ। আচ্ছা, পাইলাম আমরা। এখন এদি আপনাদের লাভ কি? দিতে ভাল লাগে। দিতে ভালো লাগে। এখন আপনাদের ভালো লাগা এটা একটা পরিবার ধ্বংস হয়ে যায় ভাই, কারণ এটা কি আপনারা চান? না। হ্যাঁ। না। আল্লাহ তাআলা আপনাদেরকে পাঠাইছে, আমাদেরকে পাঠাইছে তার ইবাদত করার জন্য না? হ্যাঁ। 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 আচ্ছা, আপনি মুসলিম না? হ্যাঁ। আপনার নাম তো জান্নাতুল নাকি? আচ্ছা, আপনার বয়স 70 বছর, তা আপনি তো মুরব্বী না? হ্যাঁ। আচ্ছা, যদি মুরব্বী হন, আপনার ছেলে মেয়ে আছে? না। বিবাহ হয়েছে? হ্যাঁ। জামাই কোথায়? মারা গেছে। হ্যাঁ, ওইটা মারিয়ে ফেলাইছে? হ্যাঁ। আচ্ছা, মনে করেন আপনারা এই এখন বিপদে আছেন, মানে আটকা পড়ছেন, আপনাদেরকে আমি তো মারতে আসি না, তাহলে এই যে আটকা পড়ছেন, তাহলে আপনাকে বাঁচানোর মতো কেউ আছে? আর কেউ নেই। আর কেউই নাই? না। আর কেউ নাই? না। আচ্ছা, এখন আপনারা করবেন কি আবার একটু বলেন তো ভাই। ছেড়ে দিন। কারে ছাড়িয়ে দেবেন? ওটা ছেড়ে দিন। রোগী ছাড়িয়ে দেবেন? হ্যাঁ। ও, কেন ছাড়িয়ে দেবেন? কেন? রোগীরে ভালোবাসেন না? না। ভালোবাসেন না? না। শুধু কষ্ট দেওয়ার জন্য আসছেন? হ্যাঁ। 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 এখন রোগী ছাড়িয়ে দেবেন? হ্যাঁ। আপনারা শুধু এর জ্বর দিয়েছেন, মারতে চাইছেন, হ্যাঁ। বিছানায় ফালাই রাখতে চাইছেন, হ্যাঁ। এবং এর শরীরে কোথাও জাদু করছেন? না। বুঝছেন? হ্যাঁ। হ্যাঁ। 1 বছরের মধ্যে? হ্যাঁ। ও, তাহলে কোথায় যাবে বলেন তো, আপনি একটু বলে দেন। ওর খালার বাসায়, নানির বাসায় যাই থাকবো, কিন্তু ওই জায়গায় থাকতে পারবো না। ও জায়গাটা সমস্যা কি? ওই জায়গাটা আমার এখন। আপনার? হ্যাঁ। কেন? ও জায়গার আপনার কোনো দলিলপত্র আছে? না থাকলে এখন ওই জায়গায় আমি বাস করবো, ওকে থাকতে আপনি দেবো বাস না। করবেন? হ্যাঁ। আচ্ছা, আপনি কাকে কাকে নিয়ে বাস করবেন? এই যে ওদের নিয়ে বাস করবো। এই 7 বোনের লই বাস করবেন? হ্যাঁ। 7 বোনের বিবাহ হয়েছে? কেউ না। বিবাহ হয় নাই? না। আর এই 7 বোনের কোনো ছেলে মেয়ে, জামাই, আত্মীয় স্বজন আর নাই? না। আপনারও আর কেউ নাই? না। আপনার জামাই ছিল তো, মারা গেছে? হ্যাঁ। আপনি ওদের নিয়ে বাস করবেন? আচ্ছা, এই মেয়ে থাকবে কোথায়? নানা বাড়ি? নানা বাড়ি থাকবে, খালার বাসায় থাকবে, কোনো এক জায়গায় রেখে থাকতে পারবে। আচ্ছা ভাই, এরা তো ধরেন গাড়ি চালাই খায়, এগো তো আর জায়গা রাখার সামর্থ্য নাই। তো তোর দরকার খারাপ বসে যেতে, আমি না, কিছু চাই না। দরকার হইলে খালাগো বাসায় তো আজীবন থাকতে পারবে না? না। পারবে? না। তাহলে যে আজীবন যদি থাকতে না, তো ওই জায়গা থাকবে, এই এর করণীয় কি? থাকবো হলে ওই জায়গায় থাকতে পারবে না, এখন ওই জায়গায় আমি থাকবো, ওদের জায়গায় জমি থাকবো, ওরা এসে গাছপালা লাগাইবে, কিন্তু ওই জায়গায় আমরা থাকবো, ওরা ওই জায়গায় থাকতে পারবে না। ওরা বলতো ওদের ফ্যামিলি না, ও একা? ওদের ফ্যামিলি ওই জায়গায় থাকতে পারবে না, কোনো ভাই বোনই থাকতে পারবে না। তাই? হুম। আপনি দেখেন তো একটু উপকার করা যায় কিনা। না ভাই, করতে পারলাম না। করতে পারলেন না? না। ও, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যে কোনো সমস্যা যদি আসে, সমাধান আছে না? হ্যাঁ। আছে ভাই? হ্যাঁ। আছে? না, আচ্ছা, ওই জায়গায় ওরা থাকতে পারবে আমি না। কি বলি সেটা শোনেন। ওটা আপনি বলছেন, এটা ঠিক আছে, মানিয়ে গেলাম, কিন্তু যে কোনো সমস্যা যদি আসে, সমাধান আছে না? আছে তো। আছে। আজকে মনে করেন যেটা আপনি এই বন্দি বন্দি হইলেন, আপনারা আসবেন না? হুম। এই বন্দি হয়েছে। আচ্ছা, এখন আপনারা মোটামুটি একটা বিপদে আছেন না? হ্যাঁ। আছেন? আচ্ছা, আপনার এমন কেউ আছে, আপনি তাদেরকে ডাক দেন যে হুজুরে আমাদেরকে আটকাইছে, তোমরা আমাকে ছুটাই নাও, এটা আছে? কেউই নেই। কেউ নাই? না। কেউ নাই? তাহলে
আপনি যে সত্য কথা বললেন যে আমি থাকলে ওরা থাকতে পারবে না, আবার ধরুন রুগী বাড়ি ফেলাম, হ্যাঁ আমি মনে করেন এজ এ টাইম এই বিষয়টা যদি আপনার উপরে প্রয়োগ হয়, হলে হবে কিন্তু ওই জায়গায় থাকতে পারবে না। মানে হইলে হবে, আপনি আমার কথা বুঝছেন? হ্যাঁ যদি কথার কথা মনে করেন আপনার আজীবনের জন্য আমি আটকাই দিলাম, দেন হ্যাঁ দেন। আপনি বুঝতে বলছেন? হ্যাঁ সামনে এমন একটা সময় আইতে আছে, আপনি কিন্তু কাইন্দে কুল পাইবেন না, আপনি আমার কথা বুঝে লাগে। বুঝছেন আপু? হ্যাঁ বুঝছি। সাম- আস্থানে আস্তানা কোথায়? আমার আস্থানা, জোরে কন, আস্তানা কোথায়? আমার আস্থানা আসতে যে তাল গাছটা ওই জায়গা। আসতে যে তাল গাছ, হ্যাঁ একই ওই ব্যারের ওফার লেফার এফার। তাল গাছ আছে? আচ্ছা আচ্ছা, ওই তাল গাছে আপনার আস্তানা? আচ্ছা, এখন শোনেন দিদি ভাই, বলেন। আমি সুন্দর করে কথা বলি। আপনি একটু কিন্তু আমার সাথে আপাতত মুনাফিকি করা দিচ্ছেন। মুনাফিকি বুঝেন? অর্থাৎ আপনার মুখে এক কথা, অন্তরে আর এক কথা। আমরা কিন্তু জিন পেতান নিয়ে লোক, আল্লাহ দিলেন, হ্যাঁ আমরা কিন্তু এটা ধরতে পারি। আর আপনি যদি আল্লাহ মাফ করুন, আমার এমনি হালকা বোঝেন বোঝেন, আল্লাহ কালামরে যদি হালকা বোঝেন তাহলে এটা আমি মানতে পারলাম না। কথা বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ এখন আপনি কি করবেন? সারা দিন মরি, হ্যাঁ, সারা দিন। এই বললেন বাড়ি থাকতে পারবো না, এই বললেন বাড়ি থাকলে বাড়ি হালাই দেবো, এই বলেন ছাড়িয়ে দেবো, কোনটা বিশ্বাস করবো আমরা? থাক সারা দিন, মেরে ফেলবো না। মা বাবার কাছেও থাক। আর কোথায় থাকবে? ওই বাড়িতেই? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওই বাড়িতে থাকবে? হ্যাঁ। আচ্ছা, বুঝলাম। এখন আপনি আবার ওরে আবার আঘাত করবেন কবে? তাই রুগী সত্য কথা। আপনি ওরে আঘাত করবেন কবে? আবার যেদিন মন চাইবে সেদিন, যেদিন মনে চাইবে সেদিন। সেই দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে দিয়ে করণীয় কি করলি? ওকে মারি হলাম। মারি ফেলাম? হ্যাঁ, কথা নাই, মারি ঠিক করে। সাহস অনেক বড়, অনেক বড় সাহস। আমি বুঝাই আমার আগে আমার কি রে দাদু কথা দেওয়া, এই হয় যে হয়ে গেছে। বান্ধব হয়ে গেছে। হ্যাঁ এখন অবতার লাস্ট জিজ্ঞাসা করবি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন ভালো মতো শেষ। শেষ। হ্যাঁ কি হয়েছে? মরে গেছে। হ্যাঁ, মার ঢালাইছে। সবারই ফেলাইছেন? হ্যাঁ দেখছেন, খালি অর্ডার দিতে পারে আল্লাহ হাফেজ। লাইজু, হ্যাঁ। তুমি একটু তাকাই দেখো তো ওই লাশ কয়টা দেখো। 8টা। কি কি করছে? গলা আলাদা? হ্যাঁ সব গলা আলাদা? হুম। আর এগুলা হাত হুজুর হাত পা নাই। সব আর কি হয়েছে? কাটিয়ে লাগছে? হ্যাঁ হুজুর একদম কিমা বানান, গরু না কিছুই কিমা বানান, রুগীর দেখা। দাও তো কিমা হয়ে গেছে কিনা ওগো সব অর্ধেক হয়ে গেছে। সব। হ্যাঁ হাত পা কুচাই ফেলার। আল্লাহ হাফেজ। দাও তো, হাত পা সব আলাদা আলাদা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু হয়ে গেছে। কুচি কুচি হয়ে গেছে। ওইগুলো হুজুর সব একসাথ করেন, দেখো সব একালে বুঝতে রাশির মতো আসতেছে। হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন ওইগুলো আমি আগে দিয়ে জানি তো, তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দাও, আগুন ধরছে। হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাআলা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখলেন যে আমাদের এই একটা ছোট্ট বন্ধু, এর বয়স কত? 11 বছর। 11 বছর বয়স। এনার বাড়ির পাশ দিয়ে ধরছে পেতনি ওরা আর কি, বজ্জিন। 8 জন। তাহলে মোদ্দা কথা হলো এই মেয়েটারে আসলে ওরা আজীবনের জন্য তার জীবন প্রদীপ নিভিয়ে দিতে চেয়েছিল,
গাড়ির তলে ফালাইতে চাইছিল, ঘাট দিয়া ফালাই দিতেছে, যে রাস্তায় ফালাই দিছে। তারপর আপনার যখন দেখছে যে তাতেও কাজ হয় না, এখন প্রচন্ড জ্বর, মানে এই জ্বরে এমন হয়েছে বাচ্চাটা যে আপনার মানে বিছানে পড়ে যাওয়ার উপক্রম, কোনো ডাক্তারে কোনো হয় না, ছটপট করে। পরবর্তীতে আমাদের কাছে নিয়ে আসছে, আমরা তো দেখছি ওই ঝামেলা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তাই আমরা হাজির করলাম, আপনারা দেখলেন। ইনশাআল্লাহ তাআলা এই রকমের যদি আপনাদের কোনো সমস্যা থাকে ঘরে বাইরে বিভিন্ন আত্মীয় স্বজনের ভিতরে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে আমরা উত্তমভাবে খেদমত দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাআলা।